দর্শক, নির্বাচন এবং সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের সাথে বৈঠকের জন্য বিএনপির যে 6 সদস্যের প্রতিনিধি দল সেটি কিন্তু ইতিমধ্যেই যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেছে। এবং একটু আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের যে প্রতিনিধি দলটি সেটি কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন এবং প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনায় প্রবেশ করেছে। এবং এই যে 6 সদস্যের প্রতিনিধি দল, এখানে কিন্তু আসলে বিএনপির 6 জন কেন্দ্রীয় নেতা রয়েছেন এবং তারা একটু আগেই রাষ্ট্রীয় অতিথি ভবন এবং প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনাতে গিয়েছেন এবং অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু তাদের যে বৈঠকটি প্রধান উপদেষ্টার সঙ্গে সেটি শুরু হবে। আপনাদের যদি একটু দেখাতে চাই যে এই বৈঠককে ঘিরে কিন্তু ইতিমধ্যেই এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের পক্ষ থেকে নিরাপত্তা জোর দেওয়া হয়েছে এবং প্রধান উপদেষ্টার যে বাসভবনটি রয়েছে সেটিতে একটু আগেই বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রবেশ করেছে এবং ইতিমধ্যেই বৈঠকটি শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে। এবং যেমনটি জানা গেছে যে 6 সদস্যের প্রতিনিধি দলটি একটু পরেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন এবং নির্বাচন সহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে এই বৈঠক করতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। এবং একটু আগে অর্থাৎ দুপুর 12টার দিকে কিন্তু তারা যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের 6 সদস্যের প্রতিনিধি দলটি কিন্তু ধাপে ধাপে প্রবেশ করে। বৈঠকে অংশ নিতে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান যমুনায় প্রবেশ করেছেন। এর আগে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রুটম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির সময় চেয়েছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি যেমনটি জানিয়েছিলেন যে বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকারের সময় চেয়েছে বিএনপি। ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে দলটি এবং নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রুটম্যাপ ঘোষণা জরুরি বলেও দলটির প্রভাবশালী নেতাকর্মীরা জানিয়েছিলেন। এদিকে আপনারা জানেন যে আজকে অর্থাৎ আগামীকাল 17 এপ্রিল বিকাল 3টায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গেও কিন্তু বিএনপির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে গত রাতে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একটি বৈঠক করেছেন বলেও দলের মিডিয়া উইং সূত্রে জানা গেছে। এবং নির্বাচনের রুটম্যাপ সহ বিভিন্ন বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করছেন দলটির সিনিয়র নেতাকর্মীরা। দর্শক, আপনাদের যদি একটু জানাই যে একটু আগে অর্থাৎ বেলা 12টার দিকেই কিন্তু যে বিএনপির প্রতিনিধি দলটি সেটি কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে এবং অল্প সময়ের মধ্যেই যে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটি হবার কথা রয়েছে সেটি কিন্তু চলবে বলে জানা গেছে। এবং বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং থেকে এর আগে জানানো হয়েছিল যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলের সাক্ষাৎ করবেন আজকে দুপুর 12টার দিকে। একটু আগেই নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আসলে প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেছেন বিএনপির যে 6 সদস্যের প্রতিনিধি দল তারা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার ঠিক সামনে অর্থাৎ সামনেই কিন্তু আমরা দেখছি যে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের একটি বিশাল বেষ্টনী রয়েছে। এবং দলের নেতাকর্মীরা যেমনটা জানিয়েছিলেন যে বুধবারের বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কি সে বিষয়টিও স্পষ্ট হওয়ার চেষ্টা থাকতে পারে। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলতে চান নেতারা। এছাড়াও পরদিন আসলে আগামীকালকে অর্থাৎ 17 এপ্রিল সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবে বলে বিএনপি নেতাকর্মীরা জানিয়েছিলেন। আসলে আগামীকাল বেলা 3টার দিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে তাদের এই বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দর্শক, আপনাদের একটু যদি জানিয়ে রাখি যে খানিক সময় আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে। আমরা যদি একটু আপনাদের জানাতে চাই যে এই 6 সদস্যের প্রতিনিধি দলের মধ্যে কারা রয়েছেন তাদের যদি একটু জানাই, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সালাউদ্দিন আহমেদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং নজরুল ইসলাম খান কিন্তু রয়েছেন। এবং তাদের যে 6 সদস্যের প্রতিনিধি দল সেটি ইতিমধ্যেই
আসলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন। এবং আসলে যে বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে, আগামী নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে চাইবে বিএনপি, এবং নির্বাচনের দিনক্ষণ নিয়েও আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হতে পারে বলে জানা গেছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, সাম্প্রতিক সময়ে কিন্তু আসলে নির্বাচন ইস্যুতে নানা আলোচনা চলছে, এবং নির্বাচন নিয়ে ইতিমধ্যেই ইসির পক্ষ থেকেও বিভিন্ন আলোচনার সৃষ্টি হয়েছে। সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন, তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কথা বলতে। দর্শক, নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে আসলে একটু আগেই বিএনপি 6 সদস্যের প্রতিনিধি দলটির রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে। এবং এছাড়াও আপনারা যেমনটি দেখছেন যে অতিথি ভবনের ঠিক সামনে, প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনে আমরা যেমনটি লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশাল একটি বেষ্টনী চোখে পড়ছে। দর্শক, আপনাদের যে তথ্যটি জানাচ্ছিলাম যে একটু আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিবের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান রয়েছেন, এবং তারা খানিক সময় আগেই ভেতরে প্রবেশ করেছেন। আপনারা দেখছেন যে এই রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে কিন্তু আসলে নিরাপত্তা চৌকি পার করে গণমাধ্যম কর্মীরাও প্রবেশ করেছেন, এবং আসলে নির্বাচন সহ সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। একটু পরেই বৈঠক শেষে আসলে বিএনপির যে প্রতিনিধি দলটি রয়েছে তারা ব্রিফ করবেন। এরপরে জানা যাবে যে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের কি বৈঠক হয়েছে এবং কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আলোচনা হয়েছে। দর্শক, এরপরে আগামীকাল 17 এপ্রিল কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক হবার কথা রয়েছে। সেখানেও কিন্তু নির্বাচন সহ যে সাম্প্রতিক ইস্যুগুলো রয়েছে সেগুলো নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসবে বিএনপি, এবং আগামীকাল 3টায় সেই বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দর্শক, আপনাদের যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু আসলে লম্বা একটি বেষ্টনী দেখা যাচ্ছে। গণমাধ্যম কর্মীরা ঠিক সামনে অবস্থান করছেন। এরপরে আসলে তারা কথা বলবেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। গণমাধ্যম কর্মীদের অপেক্ষার প্রহর কিন্তু দীর্ঘ হচ্ছে। বেলা 12টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় কিন্তু প্রবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা, যেমনটি আপনাদের জানাচ্ছিলাম, এবং সেখানে 6 সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছেন, এবং 6 সদস্যের প্রতিনিধি দলের 6 জনই কিন্তু ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন, এবং বৈঠকটি অল্প সময়ের মধ্যেই শুরু হয়ে যাবার কথা রয়েছে। এবং এই বৈঠকে আসলে যেমনটি জানা গেছে যে এই বৈঠকে আগামী নির্বাচন নিয়ে কথা হবে। আগামী নির্বাচনের রোডম্যাপকে প্রাধান্য দিয়ে কিন্তু এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের যে দিনক্ষণ সেটি বিএনপি জানতে চাইবে বলে জানা গেছে। এবং এছাড়াও যে সাম্প্রতিক রাজনৈতিক বিভিন্ন ইস্যু তৈরি হয়েছে, রাজনৈতিক ইস্যুগুলোকে সামনে এনে কিন্তু আলোচনায় বসবে বিএনপির যেসব নেতাকর্মীরা রয়েছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু একটু আগেই যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন। দর্শক, ঢাকা পোস্টের সঙ্গে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার ঠিক সামনে থেকে এখানে কিন্তু চলছে, এবং এখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন, এবং ভেতরে বৈঠকের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে। এবং ঠিক এই মুহূর্তে 12:30-এরও বেশি সময় বাজে, অর্থাৎ 12টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা রয়েছিল, এবং 12টা পেরিয়ে গেছে। এখন ঠিক 12:40 বাজতে চলেছে। এখন যে বৈঠকটি বহুল প্রতীক্ষিত বিএনপির, এর আগেও প্রধান উপদেষ্টার সঙ্গে তৎকালীন ইস্যু এবং নির্বাচন নিয়ে কিন্তু বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সেটিও আমরা দেখেছি বেশ কিছুদিন আগে সেটি। এবং এরপরে আজকে আবারও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। এবং যেই বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম, এখানে যে বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে আসলে আগামী নির্বাচনের রুটম্যাপ, এবং নির্বাচন সামনে রেখে যেসব জটিলতা সৃষ্টি হয়েছে সেই বিষয়গুলোকে সামনে এনে কিন্তু আলোচনা করতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দলটি। এছাড়াও নির্বাচনের দিনক্ষণ এবং নির্বাচন নিয়ে যেই সংকট রয়েছে সেই বিষয়গুলো জানতে কিন্তু আগামীকালকে বেলা 3টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে বিএনপি নেতাকর্মীদের। তো দর্শক, যেমনটি আপনাদের জানাচ্ছিলাম যে একটু আগেই বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন। ঠিক 12টার পরপরই তাদের বহনকারী যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু তল্লাশি চৌকি পার করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন, এবং ইতিমধ্যেই 6 সদস্যের
প্রতিনিধি দলটি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। তো দর্শক, এটি ছিল আসলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার ঠিক সামনে থেকে যে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বিএনপির বৈঠক, সেটি সর্বশেষ তথ্য। এবং আপনাদের ঢাকা পোস্টের সঙ্গে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন, এবং এই তথ্যটি আপনার অন্যদের সাথেও শেয়ার করতে পারেন এবং আপনার মূল্যবান মন্তব্য এই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।